হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা নিয়ে করব সেটা হচ্ছে প্রাইমারি 2020-22 ডিএলএড যাদের 9533 প্যানেলে অন্তর্ভুক্তিকরণের একটা সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে, তাদের নিয়ে বলবো কবে নাগাদ হতে পারে। 2 নম্বর হচ্ছে যে এনআইএস ডিএলএড আছে তাদেরই বা কতদিন লাগতে পারে। আর 3 নম্বর যেটা বলবো, টেট 2023 রেজাল্ট কবে হতে পারে বা কবে নাগাদ বেরোতে পারে। আর একটা শেষে ছোট করে আপনাদের বলবো, অনেকেই বলছেন যে নতুন প্রাথমিক 2023 আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সরকারের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তো সেটা নিয়ে কিছু শেষে কথা বলবো। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রাইমারি 2020-22 ডিএলএডদের ব্যাচের নিয়োগ কবে হবে। এটার প্রস্তুতি চরম পর্যায়ে চলছে এবং যেটুকু খবর আছে মে মাসে হয়তো এটার নোটিফিকেশান হতে পারে বা এদের নিয়োগের যে প্রসেসটা সেটা শুরু হতে পারে। এবার কিভাবে হবে না হবে এটা এই মুহূর্তে বলা খুব কঠিন, তবে এটা হবে এবং দ্রুত হবে সেটা কনফার্ম। কারণ 2-1টা কেসের জন্য এটা ডিলে হচ্ছে, সেগুলোর কি পরিণতি হয় না হয় তার উপর ডিপেন্ড করছে। যদি সেখানে কিছু নেগেটিভ কিছু হয়, বিশেষ করে 32,000 আপনারা জানেন, আর একটা ওএমআর ব্যাপার আছে, এইগুলো নিয়ে যদি কোনো ডামাডোল না তৈরি হয় তাহলে কিন্তু আগামী 1 মাসের মধ্যে এটার নোটিফিকেশান হওয়ার খুব চান্স আছে প্রবল। 2 নম্বর যেটা বলেছিলাম প্রাইমারি এনআইএস ডিএলএড, এটা আপনারা জানেন এদের আগে ডকুমেন্টস ভেরিফিকেশানের নোটিফিকেশান হবে, সেগুলো একটা টাইম টেবিল আছে, তো এটা একটু লেট হবে, একটু ডিলে হবে এবং এটা আমার অনুমান 2-3 মাসের মধ্যে এটার সমস্যা মিটবে মানে নোটিফিকেশান এবং ভেরিফিকেশানগুলো চালু হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে এক্ষুনি হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না, কারণ ওটার একটা টাইম টেবিল দিয়েছে, সেই টাইম টেবিল কিন্তু ভেরিফিকেশান করবে, তারপর নোটিফিকেশান হবে, সেখান থেকে যারা যোগ্য হবে তাদের নিয়োগ হবে। তো আমি একটা কথাই বলবো, যারা এই দুটো ব্যাচের মধ্যে আছেন সবসময় সচেতন থাকুন, পর্ষদের সঙ্গে দ্রুত সবসময় যোগাযোগ রাখুন এবং প্রয়োজনে আইনের সাহায্য নিতে হতে পারে। কারণ আপনারা যদি ভাবেন সহজে এবং ইজিভাবে দিয়ে দেবে, এরকম আমার মনে হয় না। টাইমটা লক্ষ্য করবেন, যেটা অর্ডার দিয়েছে সেখানে কিছু হেরফের হলে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আইনের দ্বারস্থ হবেন, এটাই আমি বলবো আপনাদের। ইনডাইরেক্টলি যেটুকু বললাম বুঝে নেন। 3 নম্বর যেটা বললাম, টেট 2023 রেজাল্ট কবে। টেট 2023 রেজাল্ট 2-3টে বিষয়ের উপর আটকে আছে। টেট রেজাল্ট রেডি আছে, কিন্তু 1 নম্বর হচ্ছে ওবিসি মামলা, আর 2 নম্বর হচ্ছে প্রশ্নভুল মামলায় 23 টেট নিয়ে প্রশ্নভুল হয়েছে এবং সেটা নিয়ে অলরেডি জানেন অনেক কটা ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে অর্ডার হয়েছে, একটা কমিটি গঠন হয়েছে, তারা রিপোর্ট এখনও জমা দেয়নি। নতুন করে আবার কেস হয়েছে, সেটা রিপোর্ট দেওয়ার জন্য, সেটা নিয়ে আবার সিঙ্গেল বেঞ্চ বলেছে সেই ডিভিশন বেঞ্চ কী করে দেখব। এইসব হাবিজাবি ডামাডোলের মধ্যে আছে বলে আর এই মুহূর্তে নতুন নিয়োগও পর্ষদ করতে চাইছে না বা হবে না আগামী 2-4 মাসের মধ্যে মিনিমাম, তো সেই কারণেও এটা ডিলে করা হচ্ছে। এবং আমি কনফার্ম জানি আগামী নতুন নোটিফিকেশানের আগে টেট রেজাল্ট বার করবে। অতএব টেট রেজাল্ট যতদিন না বেরোচ্ছে মনে রাখবেন নতুন নোটিফিকেশান আসবে না, আসার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে এটা যদি করে, টেট রেজাল্ট না বার করি নতুন নোটিফিকেশান, তাহলে সঙ্গে সঙ্গে কেস হবে এবং এটা সঠিক হবে না যারা টেট দিয়েছে তাদের জন্য। তো যাই হোক, টেট রেজাল্টের অপেক্ষা করতে হবে এবং টেট রেজাল্ট আমার যেটুকু অনুমান আগামী জুন মাসে সম্ভবত ওবিসি মামলা আছে এবং তার আগে প্রশ্নভুল মামলাটাও সম্ভবত মিটে যেতে পারে। কমিটি যেটা রায় দেবে বা অর্ডার যেটা রিপোর্ট জমা দেবে তার উপর ডিপেন্ড করে কারা কারা পাবে কারা পাবে না, সেটা ফাইনাল হয়ে যাবার পরেই টেটের রেজাল্ট আউট হবে। এবং ওবিসি মামলাটাও যদি ওখানে সমাধান হয়ে যায়, কারণ ওবিসির উপর ডিপেন্ড করছে অনেক কিছু, টেটের রেজাল্ট কাকে কোয়ালিফাই করব কাকে কোয়ালিফাই করব না। তো এই দুটো বিষয় মিটে গেলে আগামী 2-3 মাসের মধ্যে আশা করি টেটের রেজাল্ট বেরোবে, তারপরে নতুন নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা আছে। আর একটা যেটা বললাম যে নতুন রিক্রুটমেন্ট এইটার উপর ডিপেন্ড করছে, আমি এই জন্যই বললাম, এটার পরে বলবো। টেট এই রেজাল্ট যতদিন না আউট হচ্ছে, প্লাস তার সঙ্গে আরও আনুষঙ্গিক দুটো বিষয় আছে। আমি আগের দিন একটা ভিডিওই বলেছিলাম প্রস্তুতি শুরু করার কথা, নট নোটিফিকেশান। এটা নিয়ে কনফিউশন করবেন, অনেকে আবার বিরূপ মন্তব্য করবেন। আগের দিনে বললেন হ্যাঁ, তার মানে আমি নোটিফিকেশান বলিনি। হ্যাঁ, প্রস্তুতি শুরু এখনও করতে পারে, আমি এখনও বলছি সেটা আমি প্রস্তুতি শুরু করার কথা বলেছি। তো ওরা করবে কি না সেটা তার উপর ডিপেন্ড করছে 1 নম্বর। আর 2 নম্বর কথা, প্রস্তুতি মানে হচ্ছে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো, সরকারের অনুমোদন নেওয়া, যেগুলো করতে কয়েক মাস লেগে যায়।
একদিন দুদিনে হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ওটা বলেছিলাম। আর আজকে যেটা বললাম যে নোটিফিকেশান আসার পিছনে এই 3টে রিজন এখনও মানে ফ্যাক্টর কাজ করছে, সেজন্য নোটিফিকেশান এই মুহূর্তে এক্ষুনি আসবে না, এবং সেটা মিনিমাম 2-3 মাস লেট হবে, তার বেশিও হতে পারে। এবং আমার অনুমান পূজার আগে হয়তো একটা নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা আছে, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে। তো তার আগে এই সমস্যাগুলো আশা করি মিটে যাবে। 20-22 এনআইএস এবং এই টেট রেজাল্ট 23 এটা মিটে যাওয়ার পরেই কিন্তু পরের নিয়োগের নোটিফিকেশানও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর তার আগে যদি আরও কিছু দুর্ঘটনা ঘটে, সেটা 32,000, 42,000, যে কোনো কিছু, 59,000, 65,000, অনেক কিছু ঘটনা, ওএমআর কেস, তো সেই সব কিছু ঘটনা ঘটলে যা যা বললাম এগুলোর কোনোটাই ঘটবে না। অতএব এগুলো সবটাই অনুমান। অনেকেই এ নিয়ে আমাকে বারবার কমেন্ট করছেন, আমি সেগুলো ব্যাখ্যা করে দিলাম এবং যুক্তিসহ মানে বলে দিলাম এটা নয়, তার পিছনে কী রিজন, কী কারণ, সেগুলো আপনাদের বলে দিলাম। আশা করি আপনাদের অনেক কোয়ারির সমাধান আপনারা পেয়েছেন এবং অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। বাকি এর বাইরেও যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের সাধ্য মতন সেগুলোর উত্তর বলে দেওয়া। ধন্যবাদ।